একটা কোনো রাজনৈতিক দল নির্ধারকভাবে সমস্ত রাষ্ট্রশক্তির উপরে, রাজনীতির উপরে কর্তৃত্ব কায়েম করেনি। রাষ্ট্রশক্তি এবং রাজনীতির উপরে একটা নির্ধারক দল কর্তৃত্ব কায়েম না করলে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, চাপিয়েও দিতে পারেন না। কোনো অবস্থাতে চাপিয়ে যদি দেয়ও কোনো বৈপ্লবিক সংগ্রামে, শেষ পর্যন্ত সেটা টেকে কিনা সেটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু যে অবস্থায় আমরা ছিলাম, এটা তখন আলোচনা হতে পারত 5 থেকে 8 তারিখের মধ্যে। সেই আলোচনার দায়িত্ব ছাত্রদের হাতেই ছিল। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের হাতে দিয়েছিল এবং তাদের দায়িত্ব ছিল সকলের সাথে কথা বলার। 5, 6, 7, 8 3 দিন কথা বলে কেন ওইভাবে একটি শপথ অনুষ্ঠান করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে, এটা তো তারা এবং তারা যাদের সাথে আলোচনা করেছেন তাদের উপরেই দায়টা বড় বর্তায়। কিন্তু 5, 6, 7, 8 যা করা যেত তা চাইলেই কিন্তু 1 বছর পরে রিক্রিয়েট করা যায় না। এইটা আমাদের রাজনৈতিকভাবে উপলব্ধি করা দরকার এবং আমরা সেটা যদি ঠিক মতো উপলব্ধি করি তাহলে আমাদের উচিত হবে আমরা যা সেটেল করেছি, যতটুকু ঐকমত্যে পৌঁছতে পেরেছি, সেগুলোকে আনসেটেল না করা, মানে ওগুলোকে আবারও কোনো অনিশ্চয়তার মধ্যে না ফেলা। জুলাই জাতীয় সনদ একটা সেটেলড ইস্যু এবং এইটা গণভোটে যাবে, সেটাও সেটেল হয়েছে। সেইখানে এটা জনগণের অনুমোদন পাবে, কাজেই আগামী সংসদের উপরে এর একটা বাধ্যবাধকতা তৈরি হবে যে জনগণ এটাকে সমর্থন করেছে। আবার আমরা এটাও একমত হয়েছি যে আগামী সংসদের উপর একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্পণ করা হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যাতে এই জুলাই জাতীয় সনদের সংস্কারগুলো সংবিধানে সংযোজিত হলে সেটা টেকসই হয়, সেটা আদালত কর্তৃক কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে এবং এর জন্য আলাদা আর কোনো অনুমোদনের প্রয়োজন না পড়ে। এই দুটো জিনিস গণভোটে অনুমোদন হবে। কিন্তু গণভোটের মধ্য দিয়েই এই যে মীমাংসা, নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে, এইরকম কোনো ঐকমত্য হয়নি। কাজে আমরা যেটা ঐকমত্য হচ্ছে না, এটা যদি আমরা চাপিয়ে দিতে চাই, পরিষ্কারভাবে এখন এই বাস্তবতায় এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করব। সেই দ্বন্দ্ব সংঘাতের রূপ নিতে পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে, নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে এবং সেই পরিস্থিতিতে অন্য কোনো শক্তি রাজনৈতিক ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারে। এই প্রশ্নগুলো কেবল আশঙ্কা নয়, ভয় দেখিয়ে কোনো একটা কিছুর মধ্যে আমাদের ঢুকে যেতে হবে সেটার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আমরা যা অর্জন করতে চাইছি সেই অর্জনটাকে আমরা এর চাইতে বেশি করতে পারছি। অনাস্থার জায়গা নিয়ে একটা প্রশ্ন আছে যে অমুক দল যদি যায়, সেই দল অনাস্থা, সেই দলের উপর আমাদের আস্থা নাই, তারা হয়তো এগুলো কিছু নাও করতে পারে। এই একটা অনাস্থার প্রশ্ন নিয়ে আমরা রাজনৈতিক যে কাজটা করছি, যদি বলা হতো যে না, যদি এখানে আমাদের অর্জন বেশি কিছু হয়ে যাবে, যেমন ধরুন আমি আরো ভেঙে বলি, বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এখন বিএনপি ক্ষমতায় গেলে কি ওই নোট অফ ডিসেন্টের অংশ বাস্তবায়ন করতে, মানে সে উইথড্র করে নিতে বাধ্য না, কিন্তু জনগণের কাছে তার কোনো নৈতিক দায় নেই। সে বলেছে আমি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনি যদি অনুমোদনও করেন, আমাকে আবার বিজয়ী করেছেন, তাহলে তো আমারটাই বিজয়ী করলেন। মানে ব্যাপারটা কি দাঁড়ায়, ধরা যাক নোট অফ ডিসেন্ট ছাড়া এটা যদি জনগণ অনুমোদন করে ফেলে, কিন্তু বিএনপি সেটার সাথে একমত না হয়, তাহলে বিএনপি আবার যদি নির্বাচনে জয়লাভ করে, যুক্তির খাতিরে বলছি, তাহলে তো তাদের, যেহেতু তারা নোট অফ ডিসেন্টের সাথেই আছে, সুতরাং তারা তো তাদের এই ম্যান্ডেট নিয়ে নোট অফ ডিসেন্ট সহই ওটা বাস্তবায়ন করবে। এই জায়গাগুলো আছে। এখন কেউ ভাবতে পারেন যে এইটার মধ্যে দিয়ে আমরা রাজনৈতিকভাবে আমাদের যে লক্ষ্য, আমরা নিজেরা এগিয়ে যাওয়া, সেটা করব। রাজনৈতিক প্রতিযোগিতা থাকে, আমরা রাজনৈতিক প্রতিযোগিতার প্রশ্নটাকে কখনোই নাই বাতিল করে দেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের বিকাশ চাইবে। কিন্তু আজকের জাতীয় পরিস্থিতিতে আমাদের প্রতিযোগিতা কিংবা দলীয় স্বার্থ
আমরা যদি এমন জায়গায় নিয়ে যাই যেখানে আমরা পুরো পরিস্থিতিটাকেই একটা বিপর্যয়ের দিকে মানে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করব, সেটা আমাদের পুনরায় ভাবা দরকার। কাজে আমি আবারও সকল পক্ষের কাছে বলবো যে আমরা যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছি সেটাই গণভোটে যাওয়া দরকার, এবং গণভোটের জনগণের অনুমোদনের ভিত্তিতে আগামী সংসদে এটা ফয়সালা হবে, এর মীমাংসা হবে, এবং এইটাই সেটেলড ইস্যু। সেটা হয়েছিল ঐকমত্য কমিশন 15ই অক্টোবরের যে আলোচনা শেষ করেছেন, তারপরে সকলের সাথে আলোচনা না করে সেই অবস্থান থেকে সরতে পারেন না। এর কোনো নৈতিক অধিকার তাদের নেই। যা ইচ্ছা তাই করা ঠিক হবে না, এটা আমরাও পরিষ্কারভাবে মনে করি। দ্বিতীয় প্রসঙ্গ আসছে জুলাই জাতীয় সনদের আদেশ নিয়ে। এই প্রশ্নে আমরা মনে করি যে এনসিপির যে দাবি তুলেছেন সেই দাবির প্রশ্নে আমরা আলোচনা করতে পারি। এটা নিয়ে কিছু সাংবিধানিক আইনগত জটিলতা আছে এবং এ নিয়ে ব্যাখ্যারও পার্থক্য আছে, এবং সেই পার্থক্যের জায়গাটাকে আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি এবং আমরা মনে করি যে আমরা বসতে পারি, অবিলম্বে বসা দরকার, সরকারের সাথে বসা দরকার, কমিশনের সাথে বসা দরকার, যে কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশটা হবে, এটা কি ফর্মে হবে, এবং সেটা করতে গিয়ে আমাদের কি কি বিবেচনা করবো এবং কীভাবে আমরা ঐকমত্যে আসতে পারি। এই জায়গায় আসলে তখনও 15ই অক্টোবরেও কোনো পূর্ণ ঐকমত্য আসেনি। সুতরাং এই দুইটা বিষয়ে আমি কথা বলে শেষ করলাম। আর সরকারকে আশা করব কোনো একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়বেন না। গতকাল জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে গেলে অসুবিধা নেই, তাদের গণভোট আগে হতেই হবে। কিন্তু গণভোট আগে হওয়া আর গণভোট জাতীয় নির্বাচনের দিনে একই দিনে হওয়ার মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য নেই। আমরা গণভোটের মধ্যে যে যা কিছু অর্জন করতে চাচ্ছি সেটা আগে হলে যা অর্জন করব, ওই জাতীয় নির্বাচনের দিনে হলে একই জিনিস অর্জন করব। কাজে কেবলমাত্র আমার রাজনৈতিক প্রস্তাব মানে গৃহীত হলো, আমরা যা বললাম তাই হলো, এইরকম একটি অবস্থান থেকে গণভোটের বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, এটা করা কোনোভাবেই ঠিক হবে না। এটা যারা করছেন বোঝা যাচ্ছে যে মূল বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে যে হয় নির্বাচনকে পেছাতে হবে, অথবা এখানে পরিস্থিতির মধ্যে কোনো রকম যে জটিলতা সেটাকে আরো গভীর করতে হবে, অথবা এখানে বার্গেনিং করতে হবে।